হিসাবে এটা সর্বপ্রথম উদ্বোধন করেছেন যিনি, আবিষ্কার করেছেন যিনি, তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, ওরা চতুর্দিকে ঢোল তবলা বাজাইতেছে, চিল্লাচিল্লি নাচা গাওয়া করতেছে। এর ভিতরে আল্লাহর পাগল আব্দুল্লাহ ইবনে তামির এমন ভাবে নামাজে দাঁড়িয়ে আছে, তাকে দেখে কিছু কিছু মানুষ স্টপ হয়ে গেল, হতচকিত হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। ঢোল তবলা রেখে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে তাকিয়ে থাকলো। কিরে, একটু পরেই যারে ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই লোকটাও মৃত্যুর আগে তার রবের সামনে এত ইয়াকিন আর ইতমিনান, এত ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে কেমন করে রবের সাথে কথা বলে, ধীর স্থির ভাবে একেবারে জীবনের শেষ সালাত মনে করে আব্দুল্লাহ ইবনে তামির যে সালাত আদায় করতেছেন, অবাক হয়ে গেল ইহুদিরা, অমুসলিমরা অবাক হয়ে গেল, এত সুন্দর করে কি রবের সামনে দাঁড়ানো যায়। ও মুসলমান ভাইরা, লম্বা কথা, আব্দুল্লাহ ইবনে তামিরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, শহীদ করা হলো। এই জায়গায় যারা দেখতেছিল তাদের মধ্যে একজনের নাম সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর পরবর্তী সাহাবী, তখনও পর্যন্ত তিনি মুসলমান হন নাই। এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাইতে পারে নাই, সেখান থেকে সারা রাত পর্যন্ত আলাদা উঠেছে, আর এই কথা বারবার মনে করতেছে, আরে মৃত্যুর আগেও রবের সামনে এত সুন্দর করে কথা বলা যায়, যেই জায়গায় গেলে আমি সাঈদ এখনো কেন সে জায়গায় যেতে পারি নাই। সুবহানাল্লাহ। সকালটা হতে দেরি, সাঈদ ইবনে আমির দৌড় দিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবীর কাছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি সাঈদ ইবনে আমির তানঈম প্রান্ত থেকে এসেছি গো পয়গম্বর, যেখানে আপনার আব্দুল্লাহ ইবনে তামির শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার মৃত্যুর আগে তার নামাজ দেখেছি, মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর করে কেউ কি তার রবের সামনে মৃত্যুর আগেও দাঁড়িয়ে কথা বলতে পারে? আশ্চর্য হয়ে আপনার কাছে এসেছি হুজুর, আমিও আব্দুল্লাহ ইবনে তামিরের মতো সালাত আদায়কারী, রবের সাথে কথা বলনেওয়ালা মানুষ হতে চাই। নবীজি বললেন, তাহলে প্রথম নাম্বার তুমি পড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজারে আমার, তাইলে সফল কাম যারা, তারা হলো মুমিন। আর মুমিনের এক নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে সালাত আদায় করা। কি কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার যে গুণ, ও গুণ বলার পরে নিজেকে গালি দেন কিনা? আমারে তো গালি দিবেনই, নিজেকে দিবেন কিনা? কি কোনো সমস্যা? দুই একজন ওঠে, কষ্ট হয় ভাই, ও মাঝ, তাহলে একটু সামনে আগায় আসেন, একটু হেঁটে সামনে আগায় আসেন, বা একটু নড়ে চড়ে সামনে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন ভাই, আসেন, হয়তো এমন সুযোগ আগামীকাল আর নাও পেতে পারি, আসেন, এজন্য একটু সামনে আসেন ইনশাআল্লাহ। বহু সময় তো দোকানে দিয়ে দিয়েছি, বহু সময় তো গল্প গুজবে দিয়েছি, টিভির স্ক্রিনের সামনে ঘন্টাকে ঘন্টা দিয়েছি, আসেন একটু রবের জন্য কিছু সময় দেন। আজকের এই দিনটা যদি রবের কাছে কবুল হয়, কথা দিচ্ছি ইনশাআল্লাহ এরকম একটা মজলিস আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আসেন আসেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়াতে থাকবো না, এটাই নিশ্চিত। কি কথা বলেন? আপনারা এমন কেউ আছেন যে হুজুর আমি থাকবো? কে আছেন? হাত তোলেন তো। হুজুর আমি ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক যে পরিবেশ,
আর আমার যে অবস্থা তাতে করে আমি যাব না, এরকম কেউ আছেন নাকি? সম্পদ গোছাই করেছেন না, যেতেই হবে, এটাই বাস্তবতা। তো একটা গুণের আলোচনা যে করলাম, যদি একটা গুণও জিন্দগিতে ফিট করতে পারেন, যে না খুশুর সাথে সালাত আদায় করেন, একটা গুণ আদায় করেছেন, বেশি না, যে খুশুর সাথে সালাত আদায়কারী, নামাজ আদায়কারী, একটা গুণই আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিতে পারে। পারবো না একটা গুণ ভিতরে ঢুকাতে ইনশাআল্লাহ? অনেক গুণের দরকার নেই, অনেক গুণে গুণান্বিত হতে পারবো না আমরা, আমাদের ঈমান দুর্বল, তবে একটা গুণ অন্তত অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ ভাইরে, থাকতে আসি নাই যেহেতু এই জায়গায় চলেই যাব, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখান থেকে চলে যেতে হবে, চিরদিনের জন্য চলে যাব। আজ যে মাহফিলে আমি আপনি বসতে পেরেছি, আগামীকাল পারবো কি পারবো না এটা নিশ্চয়তা নাই। মানুষ চলে যায়, মানুষ, আমার আগের মুরব্বী যারা ছিলেন চলে গেছে, আপনার দাদা বাবা যারা ছিলেন চলে গেছে, আর ফিরে আসে নাই, ওয়াজ শোনার সুযোগ নাই। অতএব মানুষ মাত্রই মরণশীল, আর এখান থেকে চলে যাওয়ার পরে হাজার ওয়াজ হবে, কিন্তু আপনার আমার নামায় একটাও নেকি ঢুকবে না, এটাই বাস্তবতা। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমে লাগিয়া। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা। রব্বুল আলামিন বলেন, ওয়াল তানযুর নাফসুম মা গাদা। রব্বুল আলামিন আমাদেরকে বলেন আগামীকালের জন্য কি সংগ্রহ করেছো, কি নিয়ে গেছে, কি সংগ্রহ করে রেখে গেছো, কারণ এখান থেকে চলে যাব, এটাই বাস্তবতা। এ সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস আপনাকে শোনাই। এক নওজোয়ান যুবক, বুঝানোর জন্য বলছি, এক নওজোয়ান যুবক রাত্রেবেলা স্বপ্নে দেখে এক কবরস্থান দিয়ে সে হেঁটে যায়, আর এই কবরস্থানের ভিতরে কে জানি কোন কবর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ বলেন না, বাড়ি গিয়ে বলবেন বলে মনে করতেছেন? এখানে একটু বলেন, বাড়ি বলেন, লাভ আছে। নওজোয়ান দেখে যে কবরের এক বাসিন্দা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছে, তার আওয়াজ যুবক শুনতেছে। সুবহানাল্লাহ। নওজোয়ান বলেন, আমি খোঁজাখুঁজি লাগাই দিলাম, কারা কোন কবরের বাসিন্দা এমন করে রবের কালামের তেলাওয়াত করে, কত সৌভাগ্যশীল বান্দা কই রে। নওজোয়ান খুঁজতে খুঁজতে একটা কবর নির্দিষ্ট করলেন, এই কবর থেকে আওয়াজ আসতেছে। নওজোয়ান কবরের পাশে গেলেন, এই আওয়াজ শুনতে পেয়ে ভিতর থেকে এমনি বলে ফেললেন, সুবহানাল্লাহ, এত মালিকের নিকটতম বান্দা কে রে, যে আজও পর্যন্ত কবরের জগতেও মালিকের কালামের তেলাওয়াত করে, অথচ আমরা জীবিত মানুষরাই তেলাওয়াত করতে চাই না। কথা ঠিক না? জানা থাকলেও তেলাওয়াত করি না, এমন অসংখ্য মানুষ আছে। নওজোয়ান বলেন, কে রে কবরের ভিতরে থেকে এভাবে করে তেলাওয়াতের আওয়াজ আসে? নওজোয়ান বলে, আমি তাকে সালাম দিলাম, তারপর এলাম। কে রে? কবরের বাসিন্দা ডেকে বলে, রে দুনিয়াদার, ও দুনিয়ার বাসিন্দা, আমার এখানে কি চাও? কয় যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তেলাওয়াত শোনার কারণে দাঁড়িয়ে গেলাম। কে আপনি? কত বেশি মালিকের নৈকট্য হাসিল করেছেন যে আপনি তেলাওয়াত করতেছেন, আর আপনার তেলাওয়াত আজও পর্যন্ত
ভিতরেও চলতেছে কত সম্পর্ক আপনার মালিকের সাথে। আফসোস আমি যদি আপনার মতো হতে পারতাম। এই কথা বলার পরে কবরের বাসিন্দা, এই কথা বলার পরে কবরের বাসিন্দা বলতেছে, আরে নওজোয়ান, তুমি আমাকে দেখার পরে যে একবার সুবহানাল্লাহ বলেছ, শোনো, এই কবরের ভিতরে আমি আছি প্রায় 400 বছর, আর এই 400 বছরই কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি। ওরে নওজোয়ান, তুমি আমাকে দেখার পরে যে একবার সুবহানাল্লাহ বলেছে এবং আশ্চর্যান্বিত হয়েছো, ও নওজোয়ান, তোমার ওই আশ্চর্যের সুবহানাল্লাহটুকু আমাকে দিয়ে দাও, তাইলে আমি আমার এই 400 বছর যেটা দেখে তুমি আফসোস করতেছো ওটা আমি তোমাকে দিয়ে দিলাম। নওজোয়ান ডাক দিয়ে বললেন, কেন রে ভাই, আপনার 400 বছরের ইবাদত আমাকে দিবেন আর আমার একটা সুবহানাল্লাহ আপনি কেন নেবেন? কবরের বাসিন্দা বলে, শোনো নওজোয়ান, আমি সময় হারিয়ে ফেলেছি। যেই সময় একটা সুবহানাল্লাহ বললে মালিক আমার নামে জান্নাতের একটা গাছ লাগায় দিত, ওই সময় এখন তুমি আছো দুনিয়া মাজরাতুল আখিরা, এখন তুমি সেই ক্ষেতের মধ্যে আছো যেখানে একবার সুবহানাল্লাহ বললে মালিক জান্নাতে গাছ লাগায়, আর আমি যেই জায়গায় আছি এটা সেই সময় ফুরায় গেছে। ও নওজোয়ান, আমার এই জায়গায় শুধু 400 বছর না, কিয়ামত পর্যন্ত যদি আমি তেলাওয়াত করি সালাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা নেকিও আমার আমল নামায় আল্লাহ লিখে দেবে না। এজন্য ভাইরে, যে জায়গায় আসি এটা নেকি কামায়ের জায়গা, কিছু গচ্ছিত করার জায়গা, কিছু নিয়ে যাওয়ার জায়গা, চলে যাওয়ার পরে আর কিছু করার থাকবে না, এটাই হলো বাস্তবতা। দাদা গেছে নিয়ে যায় নাই, বাবা গেছে নিয়ে যায় নাই, আমরাও চলে যাব, কারণ একই কবরের বাসিন্দা আমিও আপনিও। কথা ঠিক না বেঠিক? কবর পথে যাত্রী তুমি, গাবো 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 ইনশাআল্লাহ, গাইতে পারি, একটা শর্ত, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পরে বুজুর্গ ওলামায়ে কেরাম একটু নসিহত করবেন, কথা বলবেন, আমি আপনাদেরকে এই গজলটা শোনাবো ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই ওই পথের যাত্রী, এটাই বাস্তবতা। কারো কারো বিশেষ করে যে চেহারাগুলো দেখতেছি আল্লাহ ভালো জানে কে কার আগে যাবে, কথা ঠিক না? তবে নওজোয়ানের সংখ্যা কম, অধিকাংশ এক পা চলে গেছে আর এক পা দাঁড়িয়ে আছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, ওই যে এক পা কেবল পারে আছে, এক পা দিছি নাই, দিন ফুরায়